সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এখন বাজে দুপুর 2টো মতন। আর আজকে দিনও ছিল স্পেশাল। আজকে ছিল 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর বলে আমাদের বাড়িতে আজকের দিন কোনো পিকনিক বা কোনো কিছুই হয় না। তো আজকের দিন আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তো এই জন্যে প্রত্যেক বছরই আজকের দিন যাই রান্না করি না কেন ওনার জন্য একটু বাড়িয়ে দিই, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। তো সকাল থেকে না খেয়েই আছি আমরা সবাই। ওই বাচ্চারা যা খেয়েছে, বড়রা সবাই কিন্তু না খেয়েই রয়েছি। তো ওনার জন্য এই ভাতটা বাড়িয়ে দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করব। সকাল থেকে একা হাতে খিচুড়ি রান্না করেছি, ঘ্যাট করেছি। খুব বেশি মানুষজন কাউকে তো বলিনি, মানে নিজেরা আছি বাড়িতে যে কয়েকজন, আর কাকা শ্বশুরের বাড়িতে বলেছি, বাস আর কাউকেই বলা হয়নি। তো প্রত্যেকবারই এই করি, ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যায়, ওই পিকনিক মনে হয়। তো এই যে এই জায়গাটা পুরো জল হয়ে গিয়েছিল, তো প্রত্যেকবার এখানেই কিন্তু ভাতটা বাড়ানো হয়। তো এবার ভাবছিলাম যে জলটা শুকাবে কি না শুকাবে। তো ঠাকুরের আশীর্বাদে এখানে জলটা শুকিয়ে গিয়েছিল। চারি সাইডে হালকা হালকা কাদা কাদা ভাব ছিল, তবুও এই জায়গাতে কালকেই আমি লেপে পুছে রেখেছিলাম। সকালেও একবার লেপেছি, আর কালকেই নেমন্তন্ন করে রেখেছিলাম, যেটা করে আর কি। যাই হোক, এই 25 ডিসেম্বরের দিন এইভাবেই আমাদের দিন কাটে। কোনো বিশেষ অনুষ্ঠান হয় না, বা সবাই চারি সাইডে যেরকম মাইক বাজিয়ে যে পিকনিক করে, সেইগুলো কিছুই হয় না। এইরকম ধরনেরই অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। আর যবে থেকে চ্যানেলটা খুলেছি প্রত্যেকবারই কিন্তু তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আমি। তো এইবার চলে আসলাম আমাদের এই উঠানে। কালকে তো যে দেখিয়েছিলাম যে উঠানটা লেপেছি, তারপরে তো রাত হয়ে গিয়েছিল, কিছুই আর শেয়ার করা হয়নি। তো উঠানটা লেপার পরে এত ভালো লাগছে, কি আর বলবো, আমার নিজেরই খুব ভালো লাগছে। আসলে এই উঠানটা বানিয়েছি তো ভালো লাগার জন্যে, মনে মনে যেটা চেয়েছি আস্তে আস্তে সেরকম করতে পারছি। যাই হোক, ভালো লাগছে। এরকম উঠানের আমার খুব শখ ছিল, যে উঠানে বসে একটু মানে সময় কাটাবো, একটু খাওয়া দাওয়া হবে, সবাই মিলে খাবো পাটি বিছিয়ে। আমাদের বাড়ির সামনেও বড় উঠান আছে, কিন্তু ওখানে মানে এইরকম কোনো পরিবেশ নেই। আমার নিজের খুব মানে একদমই ভালো লাগে না ওই দিকে যেতে। তো এই জন্যে ওই সাইডটা আমি একটু কমই দেখাই। আর এখানে তো উঁচু নিচু টেরা বেঁকা উঠানটা ছিল, সেই উঠানটাকে যাই হোক ঠিকঠাক করে এখন একটু কায়দায় এসেছে। আরও দিন যাবে, আরও ভালো করার চেষ্টা করব। কি পরিবর্তন করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব। এটা বলতে পারি এক সাইডটা পুরো আমার মতন করে হয়ে গিয়েছে। কিছু গাছপালা লাগিয়েছি, মাটি ভালো না, তবুও যত্ন করছি যেটুকু হয় আর কি, যেটুকু সবুজ সবুজ দেখা যায়। দুটো একটা ফুল ফুটলে তাতেই ভালো লাগবে। তো বাইরের যেহেতু কাউকে বলা হয়নি, তবু ওই রান্না করে ওই দিদি ভাইয়ের বাড়িতে দিয়ে এসেছি আগে। তারপরে এই যে ঋষিকা, অদ্রিজা আর আগে দেওর বসেছিল, তারপরে দেওরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বরমশাই চলে এসেছে, এবার আমরা সবাই একসাথে বসে পড়ব। কাকিমারা পরে আসবে, মানে কাকিমা, মিঠু ওরা বলছিল যে পরে আসব। তো ওনাদের বাড়িতে আবার অনেক লোকজন চলে এসেছিল, তো ওনারা আসেনি। যাই হোক, ওনাদের জন্যে খিচুড়ি আলাদা করে বেড়ে তুলে রেখে দিয়েছি। এখন আমরা এই যে বসে খেয়ে নিচ্ছি, ওনাদের যখন সময় হবে ওনারা বলেছে নিয়ে যাবে। আজকের দিনটা খুব ভালো লাগছে এখানে বসে খেতে, খুব মানে একটা পিকনিকি ভাব লাগছে। তো আমার উঠানটা দেখে বেশি করে ভালো লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করে মানে বলেছিলাম যে আমার উঠানটা শেয়ার করব কেমন লাগছে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই বেরিয়ে যাচ্ছে। আর ভিডিওটা খুব লং করতে পারিনি আমি, কারণ সকাল থেকে ব্যস্ত ছিলাম। পূজা যাই হোক বেশি কিছু করতে পারিনি, কারণ হচ্ছে
ছেলে নিয়ে ব্যস্ত থাকে। তারপর সকাল থেকে ও দুটো কেকও বানিয়েছিল। তো একা হাতেই আমি সমস্ত কিছু করেছিলাম। আর এইদিকে এই যে একটা কেক, এটা এর আগে একটা বানিয়েছিল, সেটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন এটা যাই হোক সবাই মিলে খাবে। তো কেকটা যেমন দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল। তো এখন 25 ডিসেম্বর হোক বা জন্মদিন হোক, বাইরে থেকে একটু কমই কেক আসে। তো যখন পূজা আর পেরে দেয় না, তখন ওই বাইরে থেকে কেক আসে, না হলে আমরা বাড়িতেই মানে পূজা বাড়িতেই কেক বানানোর চেষ্টা করে। তারপর সন্ধ্যা লেগে গিয়েছিল, সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি পূজার ঘরে। আর এই দেখো আদ্রিজা ঘরটাকে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আজকে যেহেতু 25 ডিসেম্বর, ওর ইচ্ছা হয়েছে একটু সাজাবে। তো এখানে বসে যে ও কি করছে, মানে একা একা বসেছিল অনেকক্ষণ ধরে। আমি আবার দেখতে এসেছিলাম কি করছে মেয়েটা একা একা। আসলে টুনির লাইটগুলো জ্বালিয়েছে, আমার ভয়ও করছিল কোথাও যদি মানে কারেন্টের শর্ট দেয়। এইসব জিনিস নিয়ে আমি খুব ভয় পাই। বাচ্চারা যখন একটু বোর্ডের কাছে যায় বা গ্যাসের কাছে যায়, আমার ভীষণই ভয় করে। যাই হোক, ওকে বলেছি যে বন্ধ করে চলো, এবার আমরা কেক টেক খেয়ে নিই। একা একা এইভাবে টুনি লাইট নিয়ে থাকাটাও ঠিক না। যাই হোক, কেকটা তো দারুণ হয়েছিল। আর আজকের ভিডিওটা জানি খুব বেশি বড় হয়নি, খুব বেশি জিনিস শেয়ারও করতে পারিনি, তবুও জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। চলো ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।